আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আজকে আবারও চলে আসলাম ভার্সিটি এডমিশন ইংলিশ ক্লিপস তোফেল ক্লাসের 6 নাম্বার ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিপন। সো তোমরা সবাই আস্তে আস্তে ক্লাসে জয়েন করো এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। এবং প্রতিবারের মতো যেটা আমাদের করতে হয়, প্রথমত আমাদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখতে হবে এবং মেনশন করে রাখতে হবে, যাতে করে সবাই বন্ধুরা ক্লাসরুমে চলে আসতে পারে। সো তোমরা ক্লাসটি শেয়ার করতে থাকো, দেন আমরা ক্লাসটি শুরু করব। এবং তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো আমাদেরকে প্রথমত এটা একটু জানিয়ে দিবা, কে কোন জায়গা থেকে এবং কে কোন কলেজ থেকে ক্লাসটি দেখছো, প্রথমত তা আমাদেরকে একটু জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুষার মোহাম্মদ আবিদুর রহমান আবিদ বলছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো একটু জানিয়ে দাও এবং দ্রুত বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং প্রত্যেকের টাইমলাইন একটু শেয়ার করে রাখো, যাতে করে আমরা ক্লাসটি উপভোগ করতে পারি, সকলের কাছে যাতে আমরা রিচ করতে পারি। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া। কামরুল ইসলাম বলছেন বগুড়া থেকে। অরিন বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক বলছেন কুমিল্লা থেকে। সোমাইয়া আক্তার বলছেন চট্টগ্রাম থেকে। তারপর মাহিন বলছেন চট্টগ্রাম থেকে। মাহি বলছেন চিটাগং থেকে। তারপর বাকলিয়া গভর্নমেন্ট কলেজ থেকে আছে মাহিন। লোবাবা বলছেন শিপন্স ইংলিশ পয়েন্ট। ওকে, আচ্ছা। রাঙ্গামাটি থেকে আছে সোমাফতি চাকমা। বহদ্দারহাট থেকে আছেন মাহি। তারপর মেজানুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা তোমাদের সবাইকে একটু মেনশন করে দাও, দ্রুত সবাইকে মেনশন করে দাও এবং টাইম লাইনে শেয়ার করে রাখো, যাতে করে আমরা ক্লাসটি পরবর্তী সময়ে আবার নিজেদের স্যুট সময় আমরা কি করতে পারি এটা দেখে নিতে পারি। সো সবাইকে অনুরোধ করবো ক্লাসটি দ্রুত একটু শেয়ার করে দাও। সবাই ক্লাসরুমে চলে আসলে আমরা আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসগুলো স্টার্ট করব। সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। সবাই সবার বন্ধুদেরকে দ্রুত একটু মেনশন করে জানিয়ে দাও, যাতে করে তারা ক্লাসটি উপভোগ করতে পারে। আজকের টপিকটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে আমরা 2-4টি টপিক নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে লিকুইড কিছু টপিক, যে টপিক থেকে ইউনিভার্সিটি এডমিশন এবং মেডিকেল এডমিশনে অবশ্যই প্রশ্ন আসে। সেই রকম কিছু টপিক নিয়ে মূলত আমাদের আজকের ডিসকাশন। সো সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, যাতে করে ক্লাসটি করে তারা তাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে নিজেদের পরিচয় করিয়ে দিতে পারে। সো দ্রুত শেয়ার করে দাও, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। সবাই ক্লাসরুমে চলে এলে মূলত আমরা ক্লাসটি স্টার্ট করব। All of you are requested to share the video. At first, all of you are requested to share the video. সবাই সবার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। যে সকল গ্রুপে অ্যাড আছো প্রত্যেকটা গ্রুপ একটু শেয়ার করে দাও। তনিমা আহমেদ বলছেন হ্যালো ভাইয়া, আমি ঢাকা থেকে। তারপর অনেকে চট্টগ্রাম থেকে বলছে, অনেকে কুমিল্লা থেকে, সিলেট থেকে আছে, তারপর হচ্ছে সুনামগঞ্জ থেকে আছে। সবাই দ্রুত শেয়ার করে দাও। সবাই সবার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, যাতে করে তারা ক্লাসটি যে শুরু হয়েছে সেটা যাতে জানতে পারে। দ্রুত একটু শেয়ার করে দাও। আমরা সবাই একটু শেয়ার করতে থাকি। সবাই ক্লাসরুমে চলে আসলে মূলত আমরা ক্লাসটি স্টার্ট করে দিব।
ওকে, আমরা 100 জন পূর্ণ হলে আমরা ক্লাসটি স্টার্ট করছি। ইতিমধ্যে 97 আমাদেরকে দেখছেন, 97 শিক্ষার্থী চলে আসছে। ওকে, 100 ক্রস করছে, আমরা একটা ক্লাস এখন থেকে শুরু করে দিব। এক টুকরো মেঘ বলছে স্যার আমি ঢাকা থেকে। ওকে, তুমি তোমার সকল বন্ধুদেরকে দ্রুত মেনশন করো এবং ক্লাসটি প্রথমত শেয়ার করে দাও, ক্লাসটি প্রথমত শেয়ার করে দাও, সবাই সবার বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দাও। ওকে, আমরা আজকে যে টপিকটা করতে যাচ্ছি তা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই কিছু সাব টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই কিছু সাব টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমরা চাইলে সেটি ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে আসতে পারো, ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে চলে আসতে পারো। ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজ থেকে আমরা পড়াচ্ছি। প্রথমে সবাই লিখে নাও এভরিবডি, এভরিওয়ান। এবার তোমরা সবাই একটু নোট করে নাও এভরিবডি, এভরিওয়ান, somebody, someone, nobody, no one, anybody, anyone. Everybody, everyone, somebody, someone, nobody, no one, anybody, anyone, everything, something, nothing, anything. Everybody, everyone, somebody, someone, nobody, no one, anybody, anyone, everything, something, nothing, anything. Every plus noun. Each plus noun. Each, every, either, neither, থাকলে, ভার্ব এবং সিঙ্গুলার প্রোনাউন বসবে। ওকে, সবাই দ্রুত একটু মেনশন করে জানাই দাও, সবাই দ্রুত একটু মেনশন করে জানাই দাও ক্লাসটি শুরু হয়ে গেছে। আমরা গত ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারই কিছু টপিক আমরা আজকেও আলোচনা করতে যাচ্ছি। তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ everybody, everyone, somebody, someone, nobody, no one, anybody, anyone, everything, something, nothing, anything, each plus noun, every plus noun, each, every, either, neither, থাকলে, verb, singular, এবং তাদের জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার হবে সেই প্রোনাউনগুলো অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে, হিজ অথবা হার হবে, কখনো দিয়ার হবে না। যেমন আমরা অনেক সময় দেখতে পাই everyone has to maintain his or her duty, not their duty. Everyone has to maintain his or her duty, কখনো their duty হবে না। এবং এভরিবডির সাথে কখনো হেট যাবে না, অবশ্যই কি যাবে, হেটস যাবে, অবশ্যই কি যাবে, হেটস যাবে। সো তোমরা যারা আছো সবাই একটু নোট করে ফেলো, দেন আমরা এগুলোর উপর এক্সাম্পল দিব। যারা আসছো সবাই একটু এগুলোর উপর নোট করে ফেলো, সবাই আগে এগুলোর উপর একটু নোট করে ফেলো, দেন আমরা এটার উপর এক্সাম্পল দিব। স্যার বইটার পেজ নাম্বার কত? বইয়ের পেজ নাম্বার হচ্ছে 71। ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে আসো, ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে, ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে, ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে, ঠিক আছে ভাইয়া? কত পেজ? মাত্র ক্লাস আসলাম 6 মিনিট লস হয়ে গেছে। না, এখনই শুরু হচ্ছে ক্লাস, আমাদের ক্লাস এখনই শুরু হয়ে গিয়েছে। ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে, ক্লিফস তোফেলের 71 নাম্বার পেজে তোমরা যারা নোট করছো তারা এগুলো নোট একটু করে ফেলো। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এভরি প্লাস নাউন, ইচ প্লাস নাউন, ইচ, এভরি, এইদার, নেইদার, দেখলে ভার্ব কি দিবা, সিঙ্গুলার। ভার্ব কি হবে, ভার্ব থাকলে ভার্ব এবং সিঙ্গুলার প্রোনাউন। সিঙ্গুলার প্রোনাউন বলতে
হিজ অথবা কি হবে, হার হবে, কখনো দিয়ার হবে না। আশা করি এটুকু সবাই লিখে ফেলেছ। সবার যদি লেখা হয়ে থাকে ডান লিখো, সবার যদি লেখা হয়ে থাকে ডান লিখো। আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি লেখা হয়ে থাকে তাহলে একটু নোট করে ফেল, ডান লিখো, দেন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। যদি লেখা হয়ে থাকে আমাদেরকে একটু ডান লিখো, দেন আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক নিয়ে আলোচনা করছি আজকে, ঠিক আছে? যদি লেখা হয়ে থাকে, যদি লেখা হয়ে থাকে দ্রুত আমাদেরকে ডান লিখো, দেন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। ওকে, নোট ডান, নোট ডান বলছে অনেকে, নোট ডাউন, ঠিক আছে? এবার আসো, যারা নতুনভাবে ক্লাসে জয়েন করছো, প্রথমত ক্লাসে জয়েন করে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, ফ্রিতে ক্লিপস তোফেলের উপর কোর্স দিচ্ছি। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা প্রথমে ক্লাসে যে বা যারা ক্লাসে জয়েন করছো, প্রথম হচ্ছে দ্রুত যত গ্রুপগুলোতে আছে প্রত্যেকটা গ্রুপে একটা শেয়ার মেরে নিব। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে সকল বন্ধুদের নাম মনে আসবে প্রত্যেকটা বন্ধুকে আগে একটা মেনশন করে দিব, যাতে করে সে ক্লাসটি জয়েন করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথমত দুইটা কাজ। এই দুইটা কাজ করার পরে আমরা ক্লাসটি একদম নিরবিচ্ছিন্নভাবে করতে থাকবো। এরপর আসো এক্সাম্পল। এভরিবডি hate or hates a liar। এক নাম্বার উত্তর করবা। দুই নাম্বার everything is or possible। nothing is or impossible। দেখে দ্রুত আমাদেরকে অপশনগুলো দ্রুত সঠিক উত্তরগুলো একটু জানিয়ে দাও। এভরিবডি হেট আ লায়ার অর হেটস আ লায়ার। এভরিথিং ইজ possible or everything are possible। nothing is impossible or nothing are impossible। everyone wishes to be happy or wish to be happy। which option is correct? which option is correct? কোন অপশনটি কারেক্ট? দ্রুত লিখে জানিয়ে দাও। স্বপ্ন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই গ্রুপটাতে, সবাই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। সবাই বিভিন্ন গ্রুপে ক্লাসটি প্রথমত শেয়ার করে দাও, দেন মেনশন করতে থাকো বন্ধুদেরকে একটু মেনশন করতে থাকো। অনেকেই বলছেন এভরিথিং ইজ পসিবল। তারপর হচ্ছে কুহির কিছু অ্যান্সার আমরা নিতে চাচ্ছি। এভরিবডি হেটস আ লায়ার, এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। কুহি অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। তারপর প্রিয়া বলছেন হেটস ইজ উইশ। না, 4 নাম্বারটা ভুল হয়েছে প্রিয়া 4 নাম্বারটা তুমি ভুল করেছো। তারপর মেহেরুন জানেন বলছেন ইজ পসিবল। ওকে, আমরা এবার উত্তরে যাচ্ছি। এবার দেখো এভরিবডি যেহেতু ছিল তাহলে হবে কি হেটস। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব এর সাথে এস বা ইয়েস যোগ করলে সিঙ্গুলার, নাউনের সাথে এস বা ইয়েস যোগ করলে কি হয়? প্লুরাল হয়। সো আমরা একটু আগে বলেছিলাম এভরিবডি থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে হেটস হবে। এরপরে দেখো এভরিথিং থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে, ইজ। নাথিং, এটাও কি নাথিং থাকলেও অবশ্য ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে ইজ। এভরিওয়ান তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার। 4 out of 4 কে পাইছো দেখি, হাত উঠাও, লিখে জানাও। 4 out of 4 কে পাইছো দেখি জানাও। 4 out of 4 কে পাইছো দ্রুত জানিয়ে দাও, দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। 4 out of 4 কে পাইছো? 4 out of 4 কে পাইছো দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, এবার আসো everyone has to maintain। everyone has to maintain their his her অথবা his অথবা her। everyone has to maintain their অথবা his অথবা her, his her
রুটিন। অ্যান্সার বলো। এভরিওয়ান হ্যাজ টু মেনটেন দেয়ার রুটিন কারেক্ট, নাকি হিস রুটিন কারেক্ট, নাকি হার রুটিন কারেক্ট, নাকি হিস অথবা হার দুইটাই কারেক্ট? কোনটা? দ্রুত জানাই দাও, দ্রুত জানাই দাও, দ্রুত জানাই দাও। ওকে, আলপনা জাহান বলছেন আউট অফ 4 আউট অফ 4, নুরুদ্দিন আউট অফ 4, কুহি আউট অফ 4, নিশি 4 আউট অফ 4। ওকে, সাফা মারুয়া বলছেন সে 4 পেয়েছে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন সাফা মারুয়া। হাবিবা উর্মি বলছেন দেয়ার, শাকির আহমেদ বলছেন দেয়ার, সোমাইয়া তাহসিন সাথী বলছেন 4 আউট অফ 4, 4 আউট অফ 4। ওয়াও, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করছো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানে ভুল করছে। দেখো কোন জায়গায় ভুল করছে। এভরিওয়ান হ্যাজ টু মেনটেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করছে দিয়ার, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করছে কি দিয়ার, দিয়ার হবে না, অ্যান্সার হবে কি হিজ অর হার। শুরুতেই বলছিলাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, ইচ, এভরি, এইদার, নেইদার থাকলে ভার্ব সিঙ্গুলার এবং তাদের জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হবে সেগুলো অবশ্যই কি হবে সিঙ্গুলার। তাহলে এভরিওয়ানের জন্য কখনো আমরা দেয়ার ব্যবহার করতে পারি না, আমাদেরকে ব্যবহার করতে হবে হিজ অথবা কি হার, হিজ অথবা হার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই জায়গাটা ভুল করি, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আর এই ভুলটা করব না। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা ক্লিপস তোফেল থেকে কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ক্লিপস তোফেল থেকে তোমরা দেখি কে কে পারো, ক্লিপস তোফেল থেকে কিছু অ্যান্সার করার চেষ্টা করব, তোমরা কেউ পারো কিনা সেটা একটু দেখবো। আসো, ইফ either of you take or takes, ক্লিপস তোফেলের 71 নাম্বার পেজে আছে, ক্লিপস তোফেলের 71 নাম্বার পেজে আছে। ওকে, a vacation now, a vacation now, we will not be able to finish the work, দেখি সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও, সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও, সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও। তারপর আসো, nobody work or works harder than John does. দ্রুত সঠিক উত্তর জানিয়ে দাও, দ্রুত সঠিক উত্তর জানিয়ে দাও। ক্লিপস তোফেল থেকে দিলাম, সঠিক উত্তর জানিয়ে দাও। চুমকি বলছেন টেক্স, তারপর শাহিদুল ইসলাম বলছে টেক্স, আজম খান বলছে টেক্স, এনামুল হক তুহিন বলছে টেক্স, জয়নাল আবেদিন জয় বলছেন টেক্স, তারপর সাথী বলছে টেক্স। ওকে, সঠিক উত্তরটা আমরা এখন দেখে নিতে চাবো, সঠিক উত্তর কি সেটা একটু দেখে নিই। ইফ এইদার যখন থাকবে তখন অবশ্যই ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে আমরা এইদারের কারণে এখানে কি দিলাম টেক্স দিলাম। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যোগ করে কি হয় সিঙ্গুলার হয়, সো এইদার যদি থাকে ভার্ব উইল বি সিঙ্গুলার। ইফ এইদার of you takes a vacation now, we will not be able to finish the work. নোবডির জন্য কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে, নোবডির জন্য কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে, দ্রুত আমাদেরকে লিখে জানিয়ে দাও। নোবডির জন্য কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে, দ্রুত একটু লিখে জানিয়ে দাও। নোবডি এর জন্য ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে। তাহসিন সুলতানা বলছেন ওয়ার্কস, তারপর আইরিন বলছেন ওয়ার্কস, ইমন বলছেন ওয়ার্কস, তারপর স্যার ব্লার হইতেছে না, ব্লার হওয়ার তো কথা না। আদিল বলছেন ওয়ার্কস, তারপর রহমান আবিদ বলছেন ওয়ার্কস, সোমাইয়া সান্তানা বলছেন ওয়ার্কস। ওকে, সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কস, যেহেতু নোবডি সিঙ্গুলার ভার্ব উইল বি কি সিঙ্গুলার। আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসো, এবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা লিখো সবাই।
নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন থাকলে কি হবে, কোন ভার্ব হবে একটু জানাই দিবা। নান অফ দার পরে আনকাউন্টেবল থাকলে কোন ভার্ব হবে একটু জানিয়ে দিবা। নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন থাকলে কোন ধরনের ভার্ব গ্রহণ করবে, সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? যদি জানো আমাদেরকে জানিয়ে দাও। 2 নম্বরের স্ট্রাকচার, নান অফ দ্য প্লাস প্লুরাল কাউন্টেবল, নান অফ দ্য প্লাস প্লুরাল কাউন্টেবল থাকলে ভার্ব কি হবে তা একটু জানাই দিবা। এরপরে নো প্লাস সিঙ্গুলার নাউন, নো প্লাস সিঙ্গুলার নাউন কোন ভার্ব, নো প্লাস প্লুরাল নাউন কোন ভার্ব একটু জানাই দাও। যারা জানো তারা একটু জানাই দাও। এই 4টে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ঠিক আছে? যারা জানো তারা একটু জানিয়ে দাও। নান অফ দার পরে যদি আনকাউন্টেবল নাউন আসে কোন ভার্ব গ্রহণ করবে? নান অফ দার পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন আসে কোন ভার্ব গ্রহণ করবে? নো প্লাস সিঙ্গুলার নাউন আসলে কোন ভার্ব হবে? নো প্লাস প্লুরাল নাউন আসলে কোন ভার্ব গ্রহণ করবে? দ্রুত একটু লিখে জানিয়ে দাও, দ্রুত লিখে জানিয়ে দাও, দ্রুত লিখে জানিয়ে দাও, দ্রুত লিখে জানিয়ে দাও আমাদেরকে। দ্রুত লিখে জানাও। ওকে, এবার দেখো, নান অফ দার পরে যদি আনকাউন্টেবল নাউন আসে, নান অফ দার পরে যদি আনকাউন্টেবল নাউন, তোমরা সবাই জানো আনকাউন্টেবল মানে হচ্ছে সিঙ্গুলারের সাথে বসবাস। তাহলে আনকাউন্টেবল নাউন দেখা মাত্রই আমাদেরকে বলতে হবে সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। নান অফ দার পরে আনকাউন্টেবল নাউন আসলে সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। তাহলে লিখে ফেলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন, ইউ মানে আনকাউন্টেবল, ইউ মানে আনকাউন্টেবল, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন। নান অফ দার পরে আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব। নান অফ দার পরে যদি কাউন্টেবল প্লুরাল থাকে, কাউন্টেবল প্লুরাল থাকে, তাহলে কি হবে? প্লুরাল ভার্ব। কি দিব? প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। এরপরে নো প্লাস সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, নো প্লাস সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব। নো প্লাস প্লুরাল নাউন থাকলে আমরা কি দিব? প্লুরাল ভার্ব। কি দিব? প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব দিব। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আমি স্ট্রাকচারটা আবার বলছি তোমাদেরকে। নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, নান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। প্লুরাল নাউন হতে পারবে কে? কাউন্টেবল, আনকাউন্টেবল তো প্লুরাল নাই। নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, নান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, নো প্লাস সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, নো প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। খুবই ইন্টারেস্টিং একটি স্ট্রাকচার এগুলো। এখান থেকে প্রতিবারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আছে, প্রতিবারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আছে। সো আমরা এবার এমসিকিউ, আমরা এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। এই স্ট্রাকচার সবার লেখা হয়েছে কিনা দ্রুত একটু লিখে ডান লিখো। যাদের লেখা হয়েছে তারা একটু ডান লিখো। এই স্ট্রাকচার যাদের লেখা হয়েছে তারা দ্রুত লিখে ডান লিখো। হ্যাঁ, নান অফ দ্য প্লাস আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, নান অফ দ্যার পরে প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল ভার্ব, নোর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, নো প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। যারা জানো, যারা লিখেছো তারা একটু ডান লিখো, যারা লিখেছো তারা একটু ডান লিখো, যারা লিখেছো তারা একটু ডান লিখো দ্রুত। যারা নোট করছো তাদের কথা বিবেচনা রেখে বলছি, তোমরা যদি লেখা হয়ে থাকে দ্রুত ডান লিখো, দ্রুত ডান লিখো। ওকে, এরপরে আসো। আশা করি এটুকু লেখা শেষ তোমাদের। ওকে, এরপরে আসো। যারা নতুন আসছো, যারা নতুন জয়েন করেছো তারা দ্রুত একটু মেনশন করে জানিয়ে দাও। যারা নতুন আসছো তারা দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দাও, ভিডিওটা দ্রুত শেয়ার করে দাও। আমি কিছু এক্সাম্পল দিব, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি কিছু এক্সাম্পল দিব, সেগুলোর দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমটা দেখো, নান অফ দ্য counterfeit, none of the counterfeit
money, none of the counterfeit money has or have been found. None of the counterfeit money have or has been found. এটা সঠিক উত্তর যারা জানো তারা দ্রুত লিখো। সঠিক উত্তর কি হবে? None of the counterfeit money have been found. দ্রুত স্ট্রাকচার অ্যাপ্লাই করে লিখো। তারপর এরপর এক্সাম্পল, none of the students has finished the exam yet. উত্তর লিখে ফেলো কোনটা উত্তর হবে। এরপরে আসো, no example is relevant. Is or are, no example is relevant to this case. ক্লিফটোফেলের 72 নাম্বার পেজে, ক্লিফটোফেলের 72 নাম্বার পেজে, ঠিক আছে। এরপরে শোন, নো এক্সাম্পলস টু দিস কেস। দেখি দ্রুত সঠিক উত্তর লিখো, যারা জানো তারা দ্রুত সঠিক উত্তর লিখো। সঠিক উত্তর লিখে জানাই দাও। জেরিন বলছেন হ্যাভ ইজ আর বলছেন। তারপর আফরোজ বলছেন ইজ। আচ্ছা, এক টুকরো ম্যাক বলছেন হ্যাভ ইজ আর। ওকে, সঠিক উত্তর হচ্ছে হ্যাভ ইজ আর। ইজ আর। সোমাইয়া সুলতানা রাইট অ্যান্সার করেছো। তারপর হচ্ছে আব্রাস কাউন্টারফিট মানে বলছে। তারপর আসো, ওকে, সঠিক উত্তরটা দেখো তাহলে তোমাদের সাথে মিলাই নাও। নান অফ দ্য কাউন্টারফিট মানি। তাহলে তোমরা দেখো, নান অফ দ্য যেহেতু আছে এরপরে কি আছে? কাউন্টারফিট মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল থাকলে, নান অফ দ্যার পরে আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, তাহলে কি হবে? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ। তাহলে উত্তর দাঁড়ায় কি? নান অফ দ্য কাউন্টারফিট মানি হ্যাজ বিন ফাউন্ড। এরপর দেখো, নান অফ দ্য স্টুডেন্টস। তাহলে নান অফ দ্যার পরে কি আছে? প্লুরাল নাউন। কি আছে? প্লুরাল নাউন। তাহলে অবশ্যই কি? প্লুরাল ভার্ব হবে। কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব কি? হ্যাভ। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য এক্সাম ইয়েট। গত ক্লাসে বলেছিলাম ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে, সো এখানে নান দ্বারা কিন্তু নেগেটিভ সেন্টেন্সকে কি করা হচ্ছে? ইন্ডিকেট করা হচ্ছে। এভরিথিং ইজ অল রাইট। ওকে, নো এক্সাম্পল ইজ, যেহেতু নো এর পরে সিঙ্গুলার নাউন, তাহলে অবশ্যই কি হবে? ইজ হবে। নো এক্সাম্পল ইজ রিলিভেন্ট টু দিস কেস। এরপর দেখো, নো এর পর যেহেতু প্লুরাল নাউন, নো এক্সাম্পলস আর রিলিভেন্ট টু দিস কেস, সো আর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ইয়েস লিখবা। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই দ্রুত ইয়েস লিখো। যারা বুঝতে পেরেছো তারা দ্রুত ইয়েস লিখো। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? এরপর আসো, আমরা একটু আগে শিখেছিলাম এইদার এবং নেইদার থাকলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু এইদার এবং নেইদার দিয়ে আরো কিছু স্ট্রাকচার আছে। যখন এইদার ডট ডট অর হবে এবং নেইদার ডট ডট নর হবে, তখন অর এবং নরের উপর ভিত্তি করে আমার কি ভার্ব সিঙ্গুলার প্লুরাল হবে। তখন এইদার নেইদারের উপর ভিত্তি করে হবে না। এইদার ডট ডট অর হয়, নেইদার ডট ডট নর হয়। যদি অর এবং নর থাকে
তখন আমাকে অর এবং নরের পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। আবার অনেক সময় এইদারও থাকে না, নেইদারও থাকে না, অনলি অর এবং কি থাকে, নর থাকে। তখনও কি করতে হবে, অর এবং নরের পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। সো আমরা স্ট্রাকচারটা লিখছি, একটু লিখে নাও। এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর। তাহলে এইদারের সাথে অর যাবে, নেইদারের সাথে কি যাবে, নর। এইদারের সাথে অর, নেইদারের সাথে নর যাবে। তাহলে এইদারের পরে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে সেটা দেখার বিষয় নয়। নেইদারের পরে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে দেখার বিষয় নয়। অর এবং নরের পরে কি আছে সেটাই দেখার বিষয়। অর এবং নরের পরে তাহলে আমরা লিখতে পারি অর এবং নর এর পরে, অর এবং নরের পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। অর এবং নরের পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। অর এবং নরের পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। তাহলে যেটা বলছি, যদি অনলি এইদার এবং নেইদার থাকে তখন আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো, কিন্তু যখন এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর এইরকম স্ট্রাকচার চলে আসে তখন অর এবং নরের পরে কোন রকমের নাউন আছে সেটাই আমাদেরকে দেখতে হবে। অর এবং নরের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার ভার্ব, অর এবং নরের পরে যদি প্লুরাল নাউন থাকে প্লুরাল ভার্ব বসাবো। আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো। সো স্ট্রাকচারটা লিখে ফেলো, স্ট্রাকচারটা লেখার পরে দেন আমরা এক্সাম্পলে যাব। স্ট্রাকচারটা লিখে ফেলো, দেন আমরা এক্সাম্পলে যাব। সবাই দ্রুত স্ট্রাকচারটা খাতায় তুলে নাও। এবং যারা নতুন ক্লাসে জয়েন করেছো সবাইকে অনুরোধ করবো ক্লাসটি প্রথমত তোমাদের টাইম লাইনে শেয়ার করো এবং দ্রুত তোমাদের যে সকল বন্ধুরা এখনো ক্লাসের বাইরে আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও, যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, যে সকল গ্রুপের সাথে অ্যাড আছো প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে করে তারা এই নিউজটা পেয়ে যায়। শিপন ভাইয়া ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে প্রতিদিন রাত 9টায় ক্লিপস তফেলের উপর ফ্রিতে ক্লাস দিচ্ছে এবং এই ক্লাসগুলি তার এডমিশন টেস্টের জন্য অনেক বেশি সাহায্য করবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। সো তোমরা সবাই একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আশা করি এটুকু সবার লেখা শেষ। এরপরে আসো আমরা কিছু এক্সাম্পল নেওয়ার মাধ্যমে এটার প্রয়োগটা করব। আচ্ছা, neither John nor his friends, neither John nor his friends is oblique are going to the beach today. দেখি এটার উত্তর কি হবে। নেইদার জন নর হিজ ফ্রেন্ডস ইজ আর গোয়িং টু দ্য বিচ টুডে। এটার উত্তর কি হবে তোমরা যারা জানো দ্রুত একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও, দ্রুত একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও দ্রুত। অঞ্জুমানা প্রিয়া বলছেন আর হবে, বর্ণা স্বপ্না বলছেন আর, সেলিনা সুলতানা বলছেন আর, এমডি মানিক আর বলছে, হাবিবা উর্মি আর। তার মানে তোমরা সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছো, সবাই সঠিক উত্তরটা দিচ্ছ, সবার সঠিক উত্তর, সবাই সঠিক উত্তরটা দিচ্ছ। ওকে, তাহলে উত্তর হবে কি আর, কেননা এখানে নেইদারের পরে জন আছে এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যে নটটা আছে নেইদার ডট ডট নর, নরের পরে যে হিজ ফ্রেন্ডস আছে, হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, হিজ ফ্রেন্ডস হচ্ছে কি প্লুরাল। সো দ্যাটস আমাকে ভার্বটাও কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে কি হবে আর, কি হবে আর। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপরে আসো either John or his friends, either John or his friends is oblique are going
টু দ্য বিচ, গোয়িং টু দ্য বিচ টুডে, গোয়িং টু দ্য বিচ টুডে। দেখি এটা সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও। এইদার জন অর হিজ ফ্রেন্ডস, এইদার জন অর হিজ ফ্রেন্ডস ইজ আর গোয়িং টু দ্য বিচ টুডে। এটা সঠিক উত্তর কি হবে দ্রুত জানিয়ে দাও। 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 অনেক সময় তুমি দেখবা জন অর জর্জ, জন অর জর্জ ইজ অবলিক আর ব্রিঙ্গিং দ্য কার। দেখি এটার উত্তর কি হবে, এটা কি হবে একটু জানিয়ে দাও আমাদেরকে। জন অর জর্জ, অনেক সময় এইদার নেইদার ছাড়াই কিন্তু অর এবং নর ব্যবহৃত হতে পারে। জাস্ট এখানে দেখো অর আছে, তাহলে জন অর জর্জ, তাহলে অরের পরে কি আছে জর্জ, জর্জ হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ও ভার্ব হবে কি সিঙ্গুলার, দ্যাটস ও ভার্ব হবে কি সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো, আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। এরপর আসো নতুন একটা টপিক, নতুন আরেকটা টপিক, নতুন আরেকটা টপিক আমরা যাচ্ছি। সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লিফস তোফেলের 74 নাম্বার পেজ আসতে পারো। ক্লিফস তোফেলের 74, ক্লিফস তোফেল যাদের কাছে আছে তারা ক্লিফস তোফেলের 74 নাম্বার পেজে আসো। সেখানে একটা টপিকস আছে জিরান্ড অ্যাজ সাবজেক্ট, জিরান্ড অ্যাজ সাবজেক্ট। এই টপিকটা তোমরা দেখতে পাবা ক্লিফস তোফেলের 74 নাম্বার পেজে গেলে। তাহলে লিখো ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের, ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে, সাবজেক্ট হিসেবে বসলে, ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে, ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব হবে কি সিঙ্গুলার। আবার বলছি ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব হবে কি সিঙ্গুলার। যেমন দেখো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এখানে দেখো ওয়াকিং, ওয়াকিং এখানে কি ছিল ওয়াক হচ্ছে ভার্ব, এরপর আইএনজি জিরান, তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে ওয়াকিংটা এখানে কি ছিল ওয়াকিংটা এখানে জিরান এবং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, দ্যাটস ওয়াই তার জন্য ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াকিং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং তার জন্য ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। আচ্ছা এরপর দেখো, এরপর এটা কি একেবারে দেখি ফলিং, ফলিং ইন লাভ প্রেমে পড়া, ফলিং ইন লাভ প্রেমে পড়া ইজ অবলিক আর, ফলিং ইন লাভ ইজ অবলিক আর ওয়ান্ডারফুল, ইজ আ ওয়ান্ডারফুল, ফলিং ইন লাভ ইজ আর আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। ফলিং ইন লাভ ইজ আর আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। সঠিক উত্তর কি হবে দ্রুত জানিয়ে দাও। সঠিক উত্তর কি হবে দ্রুত জানিয়ে দাও। সঠিক উত্তর কি হবে দ্রুত জানিয়ে দাও। সঠিক উত্তর কি হবে ফলিং ইন লাভ ইজ অবলিক আর আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। সেলিনা রহমান বলছেন ইজ, তাসনিয়া আরিন বলছেন ইজ, জয়নাল আবদিন জয় বলছেন ইজ, শহীদুল ইসলাম ইজ বলছে, তারপর সাওয়াতুল কুহি বলছেন ফলিং ইন লাভ ইজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। ওয়াও, ফলিং ইন লাভ ইজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। রিকা বলছেন ফলিং ইন লাভ ইজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, ইয়েস। তারপর আজাদ বলছেন সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হবে, ইয়েস। শর্টনালি বলছেন ইজ, তারপর হচ্ছে ঠিক বলেছেন ভাইয়া, ওকে ঠিক। তুহিন বলছেন ইজ হবে, আব্দুল হাকিম বলছেন ইজ হবে, মাহি বলছেন ইজ, এরপরে হচ্ছে মাহিন বলছেন ইজ, ওকে। তাহলে আমরা এখানে ফলিং ইন লাভটাকে সাবজেক্ট হিসেবে অভিহিত করেছি, তার জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার ইজ। ফলিং ইন লাভ ইজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। ফলিং ইন লাভ এখানে পুরোটা কি সাবজেক্ট এবং এটার জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছ। এবং এটাকে বলা হচ্ছে জিরান ফ্রেজ, এটাকে বলা হচ্ছে কি জিরান ফ্রেজ। জিরান দিয়ে যে ফ্রেজ শুরু হয় সেটাকে বলা হচ্ছে কি জিরান ফ্রেজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ।
Falling in love is a wonderful experience. Falling in love is a wonderful experience. দেখি আরেকটা, এটা পারো কিনা? Writing many letters. Writing many letters makes her happy. Writing many letters make or makes her happy. কোনটা শুদ্ধ? Writing many letters make her happy or makes her happy. কোনটা শুদ্ধ হবে? দ্রুত জানিয়ে দাও। Writing many letters make her happy or makes her happy. কোনটি শুদ্ধ? দ্রুত জানাও। তোমরা যদি জানো দ্রুত জানিয়ে দাও। প্রিয়া বলছেন মেক্স, তারপর কুহি বলছেন মেক্স, তারপর মাহি বলছেন মেক্স হার হ্যাপি, সোমাইয়া সুলতানা বলছেন মেক্স, আজম খান বলছেন মেক্স, তারপর হচ্ছে সেলিনা সুলতানা বলছে মেক্স, স্বর্ণালী বলছে মেক্স, আফতাহি বলছে মেক্স। ওকে, অবশ্যই তোমাদেরটা সঠিক হবে, তোমাদেরটা সঠিক উত্তর। সীমান্ত বড্র বলছে রাইটিং মেনি লেটার্স মেক্স আর হ্যাপি। তা অনেকগুলা চিঠি লিখে তাকে কি করেছে? হ্যাপি করেছে। চিঠি লিখলেই কিন্তু তারা খুশি হয়, তাই না? ওকে, তাহলে রাইটিং মেনি লেটার্স মেক্স হার হ্যাপি, এখানে রাইটিংটাই কিন্তু কি সাবজেক্ট, রাইটিংটাই কি সাবজেক্ট। তো রাইটিং মেনি লেটার্স মেক্স হবে, আমরা জানি মেক হচ্ছে ফ্লুরাল, তাহলে মেক্স হচ্ছে কি সিঙ্গুলার, বারবার সাথে আসবে যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছো, আশা করি এটুকু বুঝতে পেরেছো স্যাররা। এরপরে আসো কালেকটিভ নাউন, এরপরে আসো কালেকটিভ নাউন। তোমরা ক্লিপস তো বলে 74 নাম্বার পেজে কালেকটিভ নাউন দেখতে পাবা। কালেকটিভ নাউন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে এবং সেজন্য আমরা এগুলো একটু নতুন করে জানার চেষ্টা করি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে হচ্ছে লেখা রাখো সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ 3-4 জন মিলে যখন একটা গ্রুপ তৈরি করে, একটা গ্রুপের নাম হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। অনেকগুলি স্টুডেন্ট মিলে যখন একটা ক্লাস হয়, কালেকটিভ নাউন। অনেকগুলো ফ্যামিলি মেম্বার মিলে যখন একটা ফ্যামিলি হয়, কালেকটিভ নাউন। অনেকগুলা শিক্ষার্থীরা মিলে যখন একটা দল গঠন করে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। অনেক খেলোয়াড় মিলে যখন 11 জন 12 জন 13 জন খেলোয়াড় মিলে যখন একটা টিম গঠন করে, টিমটা হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন মানে হচ্ছে কি অনেকগুলা মানুষ একত্রিত হয়ে যে একটা গ্রুপ গঠন করে, সেই গ্রুপের যখন এক একটা নাম হয়, সেটা হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু কালেকটিভ নাউন দ্বারা যখন ভিন্ন মতামত বোঝায়, তখন ভার্ব কি হবে? ফ্লুরাল হবে। কালেকটিভ নাউন দ্বারা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, এবং সেটা দ্বারা অবশ্য কোন একটা দলকে নির্দেশ করে, সেটাকে আমরা কি বলছি? কালেকটিভ নাউন বলছে। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এবং যদি ভিন্ন মতামত বোঝায় তখন ভার্ব হবে কি? ফ্লুরাল। কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন তোমাদেরকে লিখে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় অবশ্যই আছে। নিচের কোনটি কালেকটিভ নাউন, এভাবে পরীক্ষা আসে। নিচের কোনটি কালেকটিভ নাউন, এভাবে পরীক্ষা আসে। সো তোমরা সবাই একটু লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও। কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন দিচ্ছি, সেগুলো একটু লিখে নাও। কংগ্রেস, তোমরা যা যা জানো কালেকটিভ নাউন দ্রুত একটু লিখো। তোমরা যতটুকু জানো কালেকটিভ নাউন সেগুলো একটু লিখে রাখো, দেখি কমেন্ট বক্সে কে কতটুকু লিখতে পারে। কংগ্রেস, এরপর সব ফ্যামিলি, ফ্যানটা বাড়ি দাও। গ্রুপ, কমিটি, আরো আসতে অর্গানাইজেশন, টিম, আর্মি, ক্লাব। আমরা ক্লিপস তাহলে 74 নাম্বার পেজ থেকে পড়াচ্ছি। ক্লিপস তাহলে 74 নাম্বার পেজ থেকে। ক্রাউড, আজকে আমাদের ক্লিপস তাহলে 6 নাম্বার ক্লাস। ইতিমধ্যে আরো 5টি ক্লাস হয়েছে ভার্সিটি অ্যাডমিশনের উপর। যারা নতুন তারা চাইলে ওই ক্লাসগুলো করে নিতে পারো। এরপর সব গভর্নমেন্ট, গভর্নমেন্ট। এরপরে সব জুরি, জুরি শব্দের অর্থ বিচারকদের দল, জুরি শব্দের অর্থ বিচারকদের দল। এরপর সব মেজরিটি, মেজরিটি দিয়ে একটা স্টামার করবে, এটা কাহিনী আছে মেজরিটি নিয়ে। এরপর সব মাইনরিটি, মাইনরিটি। এরপর সব পাবলিক, এরপর সব পাবলিক।
এরপরে আসো পাবলিক, এরপরে আসো কি পাবলিক। আশা করি বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন, সবচাইতে গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন হচ্ছে এগুলাই, এবং এগুলো পরীক্ষা বারবার আসে, পরীক্ষা বারবার আসে। সো তোমরা দ্রুত একটু লিখে নাও। প্রিয়া অলরেডি লিখে ফেলছে কংগ্রেস, জুরি, মেজরিটি, কমিটি, ক্লাস, টিম, গভর্নমেন্ট, পাবলিক, ক্রাউড, ক্লাব, আর্মি, অর্গানাইজেশন। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশনস প্রিয়া, খুবই ভালো করছো, খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো পারফরমেন্স। ওকে, বর্ণ স্বপ্ন অলরেডি লিখে বলছে হার্ড অফ ক্যাটেল, শুয়াল, স্টেপ অফ বোর্ড। ওকে, সিরিজ, ক্যাটল, মাস, কমিটি, ফ্যান্টাস্টিক। অনেকগুলো কালেকটিভ নাউন আছে, আমরা শুধুমাত্র গুটি কয়েক কালেকটিভ নাউন দিয়েছি, যেটি বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। সো যারা ক্লাসে আসছো তারা অবশ্যই এই যে ইনফরমেশনগুলো দিলাম অবশ্যই নোট করে রাখবা, কারণ এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশ্যই তোমরা কমন পাবা। আচ্ছা দেখো, কেন এগুলোকে কালেকটিভ নাউন বলছি, যেমন কংগ্রেস দ্বারা অনেকগুলো মানুষকে একত্রে কংগ্রেস দ্বারা বোঝানো হয়, অনেকগুলো ফ্যামিলি মেম্বার মিলে একটা ফ্যামিলি হয়, কালেকটিভ নাউন, অনেকগুলো মানুষ মিলে একটা গ্রুপ হয়, কালেকটিভ নাউন, অনেকগুলো মানুষ মিলে একটা কমিটি হয়, সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন, অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয়, কালেকটিভ নাউন, অনেকগুলো মানুষ মিলে একটা সংগঠন তৈরি করে, তাহলে ওই সংগঠন কি কালেকটিভ নাউন, 13 জন, 9 জন, 12 জন খেলোয়াড় মিলে একটা টিম হয়, কালেকটিভ নাউন, অনেকগুলো সেনা মিলে একটা আর্মি নাম ধারণ করছে, এটাকে কি বলছে কালেকটিভ নাউন। এরপর অনেকগুলো মানুষ মিলে একটা ক্লাব গঠন করে, ক্লাব কালেকটিভ নাউন। ক্রাউড মানে বিট, এটাও কালেকটিভ নাউন। গভর্নমেন্ট মানে অনেকগুলা প্রায় 300 জন এমপি মিলে একটা সরকার গঠন করছে, তাহলে এই গভর্নমেন্ট বললে কিন্তু সবাইকে বুঝায়, দ্যাটস এটা কালেকটিভ নাউন। জুরি শব্দের অর্থ বিচারকদের দল, জুরি শব্দের অর্থ বিচারকদের দল, বিচারকের দল, জুরি শব্দের অর্থ বিচারকের দল, কালেকটিভ নাউন। এরপরে সব মেজরিটি বলতে বাংলাদেশে মুসলমানদেরকে বোঝায় আর ভারতে হিন্দুদেরকে বোঝায়, তাহলে মেজরিটি একটা ওয়ার্ড দ্বারা কিন্তু পুরোটা সম্প্রদায়কে বোঝাচ্ছে, অনেকগুলো মানুষকে, তাহলে এটা অবশ্যই কি নাউন কালেকটিভ নাউন। এরপর মাইনরিটি, এটাও কালেকটিভ নাউন। পাবলিক, আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশের আমরা যারা সাধারণ সবাইকে আমাদের একটা নামে ডাকা হয়, তাদের নাম কি পাবলিক, তাহলে পাবলিক ওয়ার্ডটা অবশ্যই কি নাউন কালেকটিভ নাউন, পাবলিক ওয়ার্ডটা অবশ্যই কি নাউন কালেকটিভ নাউন। এবং তোমরা সবাই এটা জানো যে কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কালেকটিভ নাউন সব সময় কি ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে, এটাই কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এবার আসো, আমরা মেজরিটি নিয়ে একটু স্টারমার্ক করছে, মেজরিটি নিয়ে একটু কাজ করি। মেজরিটি নিজেই সাবজেক্ট হিসেবে বসলে, মেজরিটি নিজেই সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার, মেজরিটি প্লাস প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। কি বললাম, মেজরিটি যদি নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্ব হবে কি সিঙ্গুলার, মেজরিটির পরে যদি প্লুরাল নাউন আসে তাহলে ভার্ব হবে কি প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। তাহলে আমাকে দেখতে হবে মেজরিটি কি নিজে সাবজেক্ট হিসেবে বসছে নাকি মেজরিটি প্লাস প্লুরাল নাউন আসে। মেজরিটি যদি নিজে সাবজেক্ট হিসেবে বসে ভার্ব হবে সিঙ্গুলার, আর মেজরিটির পরে যদি প্লুরাল নাউন আসে ভার্ব হবে কি প্লুরাল, এটা আমরা সবাই জানি। এবার আসো অ্যান্সার করি। দ্য মেজরিটি believes that we are in no danger. The majority believes that or believe that we are in no danger. সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও। 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 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও। বর্ণা স্বপ্না বলছেন বিলিভস, রিকা বলছেন বিলিভস।
জেরিন বলছেন বিলিভস, মাহির ফাবিয়ান বলছে বিলিভস, তারপর হচ্ছে মানিক বলছেন বিলিভস, তারপর দুর্লভ দাস তন্ময় বলছে বিলিভ। বিলিভ হবে না, বিলিভস হবে। কি হবে? বিলিভস। অবশ্যই বিলিভস হবে, অবশ্যই বিলিভস হবে। কেন হবে দেখো, এখানে দ্য মেজরিটি নিজে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, দ্য মেজরিটি নিজে সাবজেক্ট হিসেবে বসে, দ্য মেজরিটি নিজে সাবজেক্ট হিসেবে বসে, দ্যাটস ওয়াই বিলিভস হবে। কি হবে? বিলিভস। ওকে, এবার দেখো দ্য মেজরিটি নিজে সাবজেক্ট হিসেবে বসছে, দ্যাটস ওয়াই বার পাবে কি? সিঙ্গুলার। দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার। দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস believe him to be innocent. The majority of the students believe him to be innocent. অ্যান্সার কি হবে? দ্রুত জানে দাও। অ্যান্সার কি হবে? দ্রুত জানে দাও। এটা কি হবে? কি হবে? দ্রুত জানে দাও, দ্রুত অ্যান্সার বলে দাও। দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বিলিভ হিম টু বি ইনোসেন্ট। অ্যান্সার কি হবে? ওকে, নোমান বলছেন বিলিভ, আহানা বলছেন বিলিভ, রিকা বলছে বিলিভ, আরমান আফতাহি বলছে বিলিভ, তারপর মাহির ফাবিয়ান বলছেন এখন বিলিভ হবে। ইয়েস, এখন বিলিভ। সোমাইয়া সুলতানা বলছে বিলিভ। তারপর ওকে, জয়নাল জয় বলছেন বিলিভ। কেন বিলিভ হবে এটা একটু বলি। দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এখানে দেখো মেজরিটি প্লাস ফ্লুরাল নাউন আছে, দ্যাটস ওয়াই কি হবে? ফ্লুরাল। দ্যাটস ওয়াই বার পাবে কি? ফ্লুরাল। তাহলে সোজা কথায় মেজরিটি যদি নিজেই সাবজেক্ট হিসেবে বসে, বার উইল বি সিঙ্গুলার। মেজরিটি প্লাস ফ্লুরাল নাউন আসলে বার হবে ফ্লুরাল, বার হবে ফ্লুরাল। আশা করি সবাই বুঝতে পেরেছ, আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। এটুকু যদি সবার লেখা শেষ হয় দেন আমরা এটা মুছে ফেলি, দেন আমরা পরবর্তী রুলসে যাই। কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু ভিন্ন মতামত বুঝালে ভার্ব প্লুরাল হতে পারে। কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কালেকটিভ নাউন সব সময় মিনহাজুর রহমান ইমন বলছে ভাইয়া আমি অ্যান্সার দিলে পড়েন না কেন, আমার উপর নিচে সবার পড়া। আচ্ছা সরি ব্রাদার, আসলে কমেন্ট পড়তে গেলে পড়ানো হবে না, সেজন্য হয়তো অনেকের কমেন্ট পড়া হয় না, সেজন্য কেউ রাগ করিও না। সবার কমেন্ট অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। সামনে আরও অনেক ক্লাস আছে, সবার কমেন্ট পড়বো। আচ্ছা, এমডি আকবর বলছেন আমার বেলায় একই রকম। ওকে, না একই রকম হতে যাবে কেন, অবশ্যই পড়বো। আমরা টপিককে ফোকাস করতে গিয়ে হয়তো অনেকের কমেন্ট পড়া হয় না, সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। মেজরিটির পর সিঙ্গুলার নাউন, ওকে, মেজরিটির পর সিঙ্গুলার নাউন হলো সিঙ্গুলার ভার্ব হবে একই আর কি। আচ্ছা, এরপরে আসো, কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু ভিন্ন মতামত বুঝালে ভার্ব হবে কি? প্লুরাল। ভার্ব হবে কি? প্লুরাল। যেমন দেখো, দ্য কমিটি হ্যাজ রিচড আ ডিসিশন। এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? দ্রুত জানাই দাও। দ্য কমিটি হ্যাভ রিচড আ ডিসিশন। এবার দেখো, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড in their opinion. The committee is or are divided in their opinion.
প্রথম সেন্টেন্সে কি হবে উত্তর, দ্বিতীয় সেন্টেন্সে কি হবে উত্তর, দ্রুত লিখে জানিয়ে দাও, দ্রুত লিখে জানিয়ে দাও। প্রথম সেন্টেন্সে, হ্যাঁ আমরা এখন ক্লিফটোফেলের আমরা 74 নাম্বার পেজ আছি, ক্লিফটোফেলের 74 নাম্বার পেজ আছি। যাদের কাছে ক্লিফটোফেল আছে তা চাইলে তোমরা ক্লিফটোফেলকে অ্যাকুমুলেট করে পড়তে পারো, ক্লিফটোফেলকে কম্বিনেশন করে পড়তে পারো, ঠিক আছে। আনিকা নিশাদ নাদিয়া বলছেন হ্যাজ, ওকে কোনটা, দ্য কমিটি হ্যাজ রিচড আ ডিসিশন, ওকে হ্যাজ রিচড হবে, কেন হবে একটু শোনো। দ্য কমিটি কি নাউন, কালেকটিভ নাউন, দ্য কমিটি কি নাউন, কালেকটিভ নাউন, দ্য কমিটি কালেকটিভ নাউন, দ্যাটস হবে কি হ্যাজ, কেন হ্যাজ হবে বুঝতে পেরেছ, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দ্য কমিটি হ্যাজ রিচড আ ডিসিশন, কমিটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। এরপর এটা বলো, দ্য কমিটি ইজ আর ডিভাইডেড ইন দিয়ার অপিনিয়ন, তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে, দ্রুত একটু জানিয়ে দাও, কেন হবে একটু দ্রুত জানিয়ে দাও। দুর্লভ দাস তন্ময় বলছেন আর হবে, তারপর মিনহাজুর রহমান ইমন বলছেন আর, তারপর তাসনিয়া আওরিন বলছেন আর ডিভাইডেড, রিকা বলছেন আর ডিভাইডেড, সুমাইয়া আক্তার বলছেন আর, ওকে আর হবে, এটাই সত্যি, এটাই কারেক্ট অ্যান্সার। কেন আর হবে একটু শোনো, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এই যে ডিভাইডেড কথাটা আছে, ডিভাইডেড, ডিভাইডেড মানে বিভক্ত, আলাদা 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 মতামত প্রকাশ করছে, দ্যাটস এখানে কি হবে আর হবে, কি হবে আর। কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু ভিন্ন ভিন্ন মতামত বুঝলে ভার্ব অবশ্যই কি হবে, প্লুরাল হবে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো। কিছু ব্যতিক্রমধর্মী, কিছু ব্যতিক্রমধর্মী কালেকটিভ নাউন, কিছু ব্যতিক্রমধর্মী কালেকটিভ নাউন, এবং এগুলার পরও ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আমরা এগুলা অনেকে চিনি না, দ্যাটস এগুলো নতুনভাবে জানতে হচ্ছে। কিছু ব্যতিক্রমধর্মী কালেকটিভ নাউন, যার পরেও ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। লিখো, এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ শিপ, এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ শিপ, a flock of birds, a flock of sheep, a herd of cattle, a school of fish, a pack of dogs, a pride of lion। এগুলো হচ্ছে ভিন্নধর্মী কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনগুলোও আসলে ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কোথায় দেখো, যখন তুমি বার্ডস দেখবা তখন তোমার আর দিতে ইচ্ছে করবে, যখন তুমি ডগস দেখবা তোমার আর দিতে ইচ্ছে করবে, যখন তুমি লায়ন্স দিবা তখন তুমি আর দিতে ইচ্ছে করবে। কিন্তু গতকালকে যে টেকনিকটা শিখাইছিলাম, প্রেপোজিশনের আগে যা আছে তাকেই যদি তুমি সাবজেক্ট মনে করো, তাহলে এখানে আর ভুল করার সম্ভাবনা নাই। কেননা এখানে অফ যে প্রেপোজিশনটা আছে, অফের আগে যা আছে সবগুলো কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড। দেখো, এ ফ্লক, এ ফ্লক, এ হার্ট, এ স্কুল, এ প্যাক, এ প্রাইড, তাহলে সবগুলো কি ছিল, সিঙ্গুলার ছিল। তাহলে বার বলবি কি, সিঙ্গুলার। তাহলে আমাকে এই যে লায়ন্স, ডগস, বার্ডস, এগুলো কোনো রকমের কনফিউশন করতে পারবে না। কেন করতে পারবে না, আমরা জানি প্রেপোজিশন আগে যা আছে তাই কি সাবজেক্ট, প্রেপোজিশন আগে যা আছে তাই কি সাবজেক্ট। তাহলে সবাই আমরা মনে রাখবো, এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ শিপ, এ হার্ড অফ ক্যাটেল, আই স্কুল অফ ফিশ, ফ্রাইড অফ লায়ন্স, প্যাক অফ ডগস, এগুলো থাকলে অবশ্য বার কি হবে, সিঙ্গুলার হবে। বার কি হবে, সিঙ্গুলার হবে। অবশ্য বার কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, এবার আসো, এ ফ্লক অফ বার্ডস শব্দের অর্থ হচ্ছে এক ঝাঁক পাখি, ফ্লক অফ শিপ মানে ভেড়ার দল, হার্ড অফ ক্যাটেল মানে বাছুরের দল, এ স্কুল অফ ফিশ মানে কি, এ স্কুল অফ ফিশ শব্দের অর্থ কি, মাছের বিদ্যালয় নাকি অন্য কিছু। স্কুল অফ ফিশ শব্দের অর্থ কি, মাছের বিদ্যালয় নাকি মাছের জাগ, কোনটা। এ স্কুল অফ ফিশ শব্দের অর্থ হচ্ছে কি, মাছের জাগ, মাছের জাগ।
এ প্যাক অফ ডগস মানে কুকুরের দল, এ প্রাইড অফ লায়ন্স মানে হচ্ছে কি সিংহের পাল বা সিংহের দল, ঠিক আছে। এগুলো যদি দেখি অবশ্য বার কি হবে, সিঙ্গুলার হবে, বার কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, এগুলো যদি দেখি ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার, ভার্ব উইল বি কি সিঙ্গুলার, ভার্ব উইল বি, হ্যাঁ শামিমা ইসলাম বলছেন প্রেপোজিশনের আগেরটা বিবেচনা করতে হবে সাবজেক্ট হিসেবে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে যদি বিবেচনা করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা ধীরে ধীরে কমে যাবে, ধীরে ধীরে কমে যাবে। যে রুলস পড়েছো সেই রুলসগুলোকে যদি মাথায় নিয়ে আনতে চাও এভাবে কাজ করতে হবে, ঠিক আছে। মাহিন বলছে মাছের জাগ, হাবিবা উর্মি মাছের জাগ বলছে, ওকে। সোমাইয়া তাহসিন শাহি বলছেন এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ শিপ, এ হার্ড অফ ক্যাটেল, এ প্যাক অফ ডগস, এ স্কুল অফ ফিশ, এ প্রাইড অফ লায়ন্স। ওয়াও, হ্যাঁ। এরপরে আসো, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিফের প্লুরাল ফর্ম কি, শিফের প্লুরাল ফর্ম কি, কে বলতে পারবা দেখি বলো, শিফ এর প্লুরাল ফর্ম কি? এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে। শিফ এর প্লুরাল ফর্ম কি? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, দ্রুত লিখে জানে দাও, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। যারা এখনও মেনশন দিচ্ছ না, বিভিন্ন গ্রুপে শেয়ার দিচ্ছ না, তাদেরকে অন্তত এখন বলবো দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, দ্রুত একটু বন্ধুদেরকে আবার একটু শেয়ার করে দাও, দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, যে যত বেশি পারো বন্ধুদেরকে একটু শেয়ার করো, দ্রুত একটু বন্ধুদেরকে একটু শেয়ার করো, দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও ক্লাসটি, যাতে করে তারাও ক্লাসটি উপভোগ করতে পারে। ওকে, শিপ এর প্লুরাল ফর্ম কি? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? যদি জানো দ্রুত জানায় দাও, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। আচ্ছা, অনেকে দেখাবে কি শিপস, মনে রাখবা শিপ এর প্লুরাল ফর্ম হচ্ছে শিপ, শিপ এর প্লুরাল ফর্ম শিপ। একটা দিল শিপ, দুইটা দিল শিপ, একটা শিপ বললে ইজ বসবে, দুইটা শিপ দিলে আর বসবে, এটুকুই ডিফারেন্স, আর কোনো কিছু না। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিপ। এরকম আরও আছে, যেমন তোমাকে যদি বলে ডিয়ার, ডিয়ার এর প্লুরাল ফর্ম কি? তুমি বলবা ডিয়ার, ডিয়ার ডিয়ার্স বলতে পারবা না, ডিয়ার এর প্লুরাল ফর্ম হচ্ছে ডিয়ার, ঠিক আছে। ডিয়ার এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? ডিয়ার। এরপরে ডজেন এর প্লুরাল ফর্ম কি? ডজেন এর প্লুরাল ফর্ম কি? ডজেন। তুমি ডজেন্স বলতে পারবে না, একটা হইলেও ডজেন, দুইটা হইলেও ডজেন, তিনটা হইলেও কি? ডজেন, ঠিক আছে। এরপরে টাকা, টাকা এটার কি? একটা হলো টাকা, 10টা হলো টাকা, তারপর 10 হলো টাকা, 15 হলো টাকা, 100 হলো কি? টাকা। টাকা সিঙ্গুলার এবং প্লুরাল একই। সোজা কথা আমি বলতে চাই সেটি হচ্ছে থাউজেন্ড, টাকা, সরি ডজেন, টাকা, ডিয়ার, শিপ, এগুলা সিঙ্গুলার এবং প্লুরাল একই, সিঙ্গুলার এবং প্লুরাল কি? একই। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ বললে আমরা শিপ দেখাবো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডজন বললে ডজন দেখাবো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টাকা বললে টাকা দেখাবো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার বললে আমরা কি দেখাবো? ডিয়ার দেখাবো। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এবং স্টুডেন্টরা এই জায়গাতে সবচেয়ে বেশি ভুল করার একটা প্রবণতা থাকে আর কি। এরপর আসো, তাহলে আমরা কিছু এক্সাম্পল করব। A flock of birds are circling. A flock of birds are circling over my head. A flock of birds are circling over my head. Answer কি হবে একটু জানাই দাও। A flock of birds are circling over my head. A flock of birds are circling over my head. A flock of birds are circling over my head. কি হবে অ্যান্সার একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। সুফিয়ান বলছেন মানি প্লুরাল, মানি প্লুরাল কেন হবে? মানি আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, প্লুরাল বলতেছে, এটা ভুল হচ্ছে। আবিদ মুনতাসির সোহেল বলছেন ইজ, রবিন প্রধান বলছেন ইজ, বর্ণা স্বপ্না বলছেন ইজ, সিরাজুম মনিরা বলছেন ইজ, তারেকুল ইসলাম ইজ, সোমাইয়া সুলতানা ইজ, স্বর্ণালী বলছেন ইজ, আজম খান ইজ, রিকা ইজ সার্কেলিং, তানিশরিন ইজ সার্কেলিং, সিরাজুম মনিরা ইজ, মুর্শেদ ইজ, জয়নাল আবদিন জয় ইজ বলছে, নুরুদ্দিন ইজ, সাফা মারওয়া ইজ, ইকরাম কলিল আজাদ বলছেন ইজ,
আমানুতুল্লাহ জান্নাত বলছেন ইজ, মাসুদ রানা ইজ, চুটন চৌধুরী ইজ, দুর্লভ দাস তন্ময় বলছেন ইজ, মিনহাজুর রহমান ইমন বলছেন ইজ, মোহাম্মদুল আবিদুর রহমান আবিদ বলছেন ইজ। ওকে, ইজ সার্কেলিং, কেন ইজ সার্কেলিং? এ ফ্লক অফ বার্ডস, তাহলে কেন আমি এটা পুরোটা হচ্ছে কি কালেকটিভ নাউন, এবং সেটা কিভাবে বুঝবো? অপের আগে ফ্লক আছে সিঙ্গুলার, বার বলবি কি সিঙ্গুলার, বার বলবি কি সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছ। A school of fish, a school of fish is are being attacked. A school of fish is are being attacked by sharks. কি হবে? A school of fish is are being attacked by shark. শার্ক কর্তৃক, হাঙ্গর কর্তৃক একটি মাছের জাক আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা উত্তর কি বলতে পারি? A school of fish is are being attacked by a shark, sorry by sharks. A school of fish is দিব নাকি আর দিব, কোনটা দিব? ইজ নাকি আর, কোনটা দিব? দ্রুত জানাও, ইজ নাকি আর, কোনটা দিব? সেলিনা সুলতান বলছেন ইজ, শাহি বলছেন ইজ, সোহেল ইজ, মাহি ইজ, সোনালি ইজ, রিকা ইজ বিং, ওকে, কুহি বলছেন ইজ বিং, ওকে। তাহলে এ স্কুল অফ ফিশ ইজ বিং অ্যাটাক বাই শার্ক, এ স্কুল অফ ফিশ ইজ বিং অ্যাটাক বাই শার্ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আসো, স্টার মার্ক দাও, 3টে স্টার মার্ক দাও, এটাই ইনফরমেশনটা বেশি গুরুত্বপূর্ণ। কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালেও, কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালেও ভার্ব সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালেও ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখো, টেন মিনিটস ইজ are not, 10 minutes is oblique are not enough time to finish this test. 10 minutes is are not enough time to finish this test. 10 মিনিট সময় যথেষ্ট সময় নয় এই পরীক্ষাটি শেষ করার জন্য। তাহলে এখানে 10 মিনিটসের জন্য কি আপনি ইজ দিবেন নাকি আর দিবেন? তাহলে যেটা সঠিক উত্তর হয় দ্রুত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, দ্রুত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এখানে যতই আমরা ইজ করি না কেন, যতই আমরা এখানে ইজ করি না কেন, পরীক্ষার হলে আমরা আরই দিব, পরীক্ষার হলে আরই দিব। কেন? আপনি যুক্তি দিবেন মিনিটস আছে তো মিনিটসের জন্য আর দিব না, এটা হচ্ছে 10 মিনিটস, এটা হচ্ছে কি কিসের কালেকটিভ নাউন? সময়ের কালেকটিভ নাউন। তাহলে আপনাকে স্পেসিফিক করে বলা হয়েছে কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালে ভার্ব হবে কি সিঙ্গুলার। কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে এখানে যে 10 মিনিটস এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কিসের কালেকটিভ নাউন? সময়ের কালেকটিভ নাউন। তাহলে তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে 10 মিনিটস ইজ নট ইনাফ টাইম টু ফিনিশ দিস টেস্ট, তাহলে এখানে হবে ইজ। এরপর আসো, $10 is oblique are not enough money $10 is oblique are not enough money to buy this shirt. $10 is are not enough money to buy this shirt. কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার একটু জানাও। তাসনিয়া আরিম বলছেন
ইস হবে, তার মাহি বলছেন আর নট, নো আর নট কেন হবে, আর নট হবে না। চুমকি বলছেন ইস নট। আজম খান ইজ বলছে, রহমান আবিদ বলছেন আর, তারপর তারিকুল ইসলাম বলছেন $10 ইজ নট ইনাফ মানি টু বাই দিস শার্ট, ইয়েস। সোমাইয়া তাহসিন শাহি বলছেন $10 ইজ নট ইনাফ মানি, ইজ নট হবে, আর হবে না, ইজ নট হবে, আর নট হবে না। $10 ইজ নট ইনাফ মানি টু বাই দিস শার্ট। এরপর আসো 2 মাইলস, 2 মাইলস দেখে সবাই করবে আর, কিন্তু আপনাকে কি করতে হবে আপনি করেন। 2 মাইলস ইজ অবলিক আর লং ডিস্টেন্স, 2 মাইলস ইজ আর এ লং ডিস্টেন্স, 2 মাইলস ইজ আর এ লং ডিস্টেন্স। কি হবে একটু জানান। টু মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ওকে, 2 মাইলস ইজ এ লং ডিস্টেন্স হবে, এক্স্যাক্টলি অ্যান্সার হবে 2 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তাহলে আমি এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। কালেকটিভ নাউন দ্বারা সময়, অর্থ, পরিমাণ বুঝালে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন 10 minutes is not enough time to finish the test, $10 is not enough money to buy this shirt, 2 miles is a long distance। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছ, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছ, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছ। সো আমরা আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সো কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের ক্লাসটা এতটুকু রাখবো আমরা, বাকি ক্লাসটা আমরা আগামীকালকে নিব, আগামীকালকে রাত 9টায়, আগামীকালকে রাত 9টায় বাকি টপিকের উপর ক্লাস হবে। আজকের ক্লাস আমরা এতটুকু রাখবো। কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো, কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো। কারো কোনো কিছু জানার থাকলে দ্রুত জানাতে পারো। আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত, আজকের ক্লাসটা আমরা এতটুকু রাখলাম। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাতে পারো। কারো কোনো কিছু জানা থাকলে দ্রুত জানাতে পারো, ঠিক আছে। সো তোমরা যদি ক্লাসটি করে উপকৃত হতে পারো তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে এই গ্রুপে অবশ্যই মেনশন করবা। সাফওয়ান শাহেদ বলছেন স্যার আজকে এত কম টাইম ক্লাস নিছেন যে? না, আজকের টপিক, আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। সো বেশি টপিক যদি হয়ে যায় তখন তোমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে, দ্যাটস ওয়াই আজকে একটু কম নিচ্ছি ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরও বেশি হবে, নেক্সট ক্লাস থেকে আরও বেশি হবে। আজ ক্লাস টাইম কম করলেন কেন ভাইয়া? ও মাই গড, তোমরা কি আরও কতক্ষণ ক্লাস করতে চাও? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরও বেশিক্ষণ ক্লাস করবো। ভাই ক্লিপস তোফেল শেষ হলে কি অন্য টপিক শুরু হবে? হ্যাঁ অবশ্যই শুরু হবে, শুরু হবে। মোহাম্মদ আজম খান বলছেন স্যার টি শার্ট হবে? হ্যাঁ অবশ্যই টি শার্ট হবে। যারা টি শার্ট পাওয়ার কথা তারা আমার সাথে যোগাযোগ করবা, টি শার্ট পেয়ে যাবা। ভাইয়া আপনি কোয়েশ্চেন করার আগে অ্যান্সার দেওয়া হয়, সো আগামীকাল থেকে পেজ নাম্বার বলবেন না। ওকে ঠিক আছে, বলবো না। আচ্ছা, রবিন প্রধান বলছেন স্যার ডিএইচ এর ফুল মিনিং কি? দেলোয়ার হুসাইন। ওকে, রিকা বলছেন নেক্সট ফ্রাইডে যা ক্লাস করেছেন তার উপর এক্সাম নিলে ভালো হয়। গুড আইডিয়া, এটা অবশ্যই ভালো বলেছো, এটা অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। স্যার প্রাইভেট ব্যাচের শিডিউলটা একটু বলিয়েন স্যার। উম্মে জয়নাব বলছেন প্রাইভেট ব্যাচ, আমাদের প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের ফুল কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক
তারা চাইলে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডিতে যারা যোগাযোগ করবা তাদেরকে আমি জানিয়ে দিব শিডিউলটা, ঠিক আছে। এবং অলরেডি একটা ব্যাচে ভর্তি চলছে, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টা এবং রবি মঙ্গল বৃহস্পতি সকাল 9টা, এই দুইটা ব্যাচে ভর্তি চলছে এবং নতুন ব্যাচ শুরু হবে, সেই ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলছে। সো তোমরা যদি ক্লাস করতে চাও, তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদেরকে নক করে জেনে নিতে পারবা। তাসনিম হোসেন 10 মিনিটসটা কালেকটিভ নাউন কেমনে বুঝবো? অলরেডি এটাকে বলা হয়েছে 10 মিনিটস, কারণ 10 মিনিটস ওয়ার্ডটা দ্বারাই কিন্তু 1 মিনিট, 2 মিনিটস, 3 মিনিটস সবগুলোকে বোঝানো হচ্ছে। দ্যাটস এটা হচ্ছে কি কালেকটিভ নাউন, সময়ের কালেকটিভ নাউন। যেমন তোমাকে যদি বলা হচ্ছে ফ্যামিলি, তাহলে ফ্যামিলি বলতে ফ্যামিলির সবার মেম্বারদেরকে বোঝানো হচ্ছে। ঠিক 10 মিনিটস একটা ওয়ার্ড দ্বারা 1 মিনিট, 2 মিনিটস, 3 মিনিটস সবটাকে বোঝানো হচ্ছে। দ্যাটস এটাকে আমরা 10 মিনিটকে কালেকটিভ নাউন হিসেবে ধরতে পারছি, ঠিক আছে। সুমাইয়া সুলতান বলছে কয়েকটি এক্সাম্পল আপনার থেকে দিয়েন ভাই, অবশ্যই দিব, ঠিক আছে। কুহি বলছে লিভিং এক্সপেন্সেসটা স্যার কোন সাবজেক্ট? এবার এটা লিভিং এক্সপেন্সেস এটা কোন ধরনের সাবজেক্ট? এটা হচ্ছে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। শামিমা ইসলাম বলছেন অ্যামেজিং ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ছোটন চৌধুরী বলছেন ডিএস মানে হচ্ছে ওকে, আচ্ছা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।